এবার ভারতকে দৌড়ের উপর রাখার সকল ব্যবস্থা করে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশকে গর্তে ফেলতে গিয়ে ভারত নিজে এবার চীনের ফাঁদে পড়েছে। আমেরিকাও এবার ভারতের দিকে ফিরে তাকাচ্ছে না। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। এবার চীন বাংলাদেশকে এমন একটি যুদ্ধবিমান দিতে যাচ্ছে যা ভারতের যে কোনো যুদ্ধবিমানের চাইতে আরো বেশি শক্তিশালী। অর্থাৎ এই যুদ্ধবিমান হাতে পেলে বাংলাদেশ বিমান বাহিনীর সামনে ভারতীয় বিমান বাহিনী টিকতেই পারবে না। অর্থাৎ বাংলাদেশ যদি জে-20 ফাইটার জেট হাতে পায় তাহলে এই এশিয়া মহাদেশে ভারত এবং পাকিস্তানের চাইতেও বাংলাদেশের ফাইটার জেটের শক্তি বেশি হয়ে যাবে। তখন বাংলাদেশের এই জে-20 ফাইটার জেটের সঙ্গে ভারতের ফাইটার জেটগুলো কিছুই না। দেখুন, বাংলাদেশের পক্ষ থেকে যখন কোনো সামরিক বাহিনীর জন্য সমরাস্ত্র ক্রয় করা হয় তখন সেই বিষয়টি সবার আগে কিন্তু প্রকাশিত হয় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর মাধ্যমে। বিগত বছরগুলোতে বাংলাদেশের সামরিক সেক্টরে ভারতীয় প্রভাব বিস্তার হতো, কিন্তু বর্তমানে ভারতকে আর গণায় ধরছে না বাংলাদেশ। এক প্রকার ভারতকে দৌড়ের উপরই রাখা হচ্ছে, যার ফলে বাংলাদেশের প্রয়োজনীয় সমরাস্ত্রগুলো ক্রয় এবং ডেলিভারি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর ফাইটার জেট ডেলিভারি পেলেই বাংলাদেশ সেগুলো মোতায়েন করবে বিমান ঘাঁটিতে। বাংলাদেশের বিমান ঘাঁটি তৈরি নিয়ে আমেরিকার কোনো আপত্তি নেই। অপরদিকে চীনও চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী সামরিক ঘাঁটি তৈরি করুক, ভারতকে বহুমুখী দিক থেকে চাপে রাখুক। যেহেতু আমেরিকা এবং চীন উভয়ই চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী হোক, সুতরাং এবার আর বাংলাদেশের সামনে কোনো বাধা থাকলো না। কৌশলগত দিক থেকে আমেরিকা এমনিতেও চায় বাংলাদেশ ভারতকে চাপে রাখুক, সুতরাং এবার হয়তো এদিক থেকে বাংলাদেশ বড় একটি অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে। বর্তমানে আমেরিকা কিন্তু ভারতের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের অবস্থানও একই, যার ফলে দুই দেশের মধ্যে চাওয়া পাওয়ার অনেক মিল রয়েছে। ফলে এই সুযোগটাকে কাজে লাগানোর সময় এসেছে। দেখুন, সুযোগ কিন্তু বারবার আসে না। যারা সুযোগটাকে বেশিবার কাজে লাগাতে পারবে তারাই কৌশলগত দিক থেকে এগিয়ে থাকবে। দেখুন, ভারতের ভয় বাংলাদেশকে নিয়ে নয়, চীনকে নিয়ে। অপরদিকে আমেরিকাও যেহেতু ভারতের শত্রুতে পরিণত হয়েছে এবং আমেরিকা বাংলাদেশের সম্পর্ক আগের মতোই বলবৎ রয়েছে, তাই ভারত এই ভয়ে ব্যাপক দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ ভারতের পেটের মধ্যে রয়েছে। আমেরিকা এবং চীন পরস্পর শত্রু হলেও ভারতকে চাপে রাখার ক্ষেত্রে তারা নতুন করে কৌশলী পদক্ষেপ নিয়েছে। এজন্য চীন এবং আমেরিকা উভয়ই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। চীন এবং আমেরিকা বিশ্বাস করে তারা ভারতকে যতটুকু চাপে রাখতে না পারবে তার চেয়ে বেশি পারবে বাংলাদেশ। মানে বাংলাদেশে একটু পদক্ষেপ নিলেই ভারত দ্বিগুণ পদক্ষেপ নিতে শুরু করে। আর এতেই বোঝা যায় ভারত বাংলাদেশকে কতটুকু ভয় পায়। আর এক্ষেত্রে যেহেতু আমেরিকাও যুক্ত রয়েছে তাই ভয়ের পরিমাণ আরো বেড়ে যায়। বাংলাদেশের এসব সাহসী পদক্ষেপে ভারত যে কতটা দৌড়ের উপর রয়েছে এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের উপর আমেরিকার পূর্ণ সমর্থন আছে বলেই বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়তে পারছে না ভারত। একদিকে বাংলাদেশের উপর আমেরিকার সমর্থন, অন্যদিকে আমেরিকার ভারতের উপর চাপ, সব মিলিয়ে দৌড়ের উপর রয়েছে কিন্তু ভারত। এছাড়া চীন ও পাকিস্তান উৎপেতে রয়েছে ভারতের উপর আক্রমণ করতে। ভারত বাংলাদেশের উপর এর চেয়ে বেশি বাড়াবাড়ি করলেই চীন, পাকিস্তান এবং আমেরিকায় তিন দেশের ফাঁদে পড়ে যাবে ভারত। আর এটা বুঝতে পেরেই বাংলাদেশের সাথে এর চেয়ে আর বেশি বাড়ছে না। চীন এবং পাকিস্তান শুধু একটি সুযোগের অপেক্ষায় রয়েছে, ভারত ভুল করে বাংলাদেশের উপর কোনো আক্রমণ করে কিনা। যদি ভারত এই ভুলটা ভুলেও করে ফেলে তাহলে ভারতের যে কি অবস্থা হবে। ভারতের বেশ কয়েকটি রাজ্য চীন এবং পাকিস্তান তাদের নিজেদের মানচিত্রে যুক্ত করে নেবে, এটা ভারতও ভালো করে জানে। তাই আর বাংলাদেশের সঙ্গে লাগতে আসছে না। ভারতকে সব দিক থেকে চাপে রাখতে চায় আমেরিকা, আর এই অ্যাডভান্টেজ বাংলাদেশের অনুকূলে রয়েছে, যার ফলে বাড়তি সুবিধা পাচ্ছে বাংলাদেশও। আর এসব কথা মাথায় রেখেই বাংলাদেশ আমেরিকা, চীন, পাকিস্তান, তুরস্ক এমনকি ইতালি থেকে যুদ্ধবিমান করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, যা প্রকৃতপক্ষে ভারতের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করবে। কিন্তু যুদ্ধবিমান আমেরিকা থেকে কিনা হোক কিংবা চীন পাকিস্তান থেকে কিনা হোক, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হলেই চলবে, ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। ভারত মূলত বাংলাদেশ, চীন, পাকিস্তান এই তিন দেশের সামরিক জোটকে অত্যন্ত ভয় পায়। আর যদি বাংলাদেশের বহরে কতগুলো যুদ্ধবিমান ক্রয় করা হয় তাহলে ভারত থরথর করে কাঁপতে থাকবে, যার ফলে বাংলাদেশকে তারা প্রথম থেকেই চাপ দিয়ে আসছে। তবে এবার আর তারা সফল হবে না। অনেক সময় গায়ের জোরে না পারলেও বুদ্ধির জোরে হারিয়ে দেওয়া সম্ভব।
আর ঠিক এমন খেলাটাই দেখালো বাংলাদেশ। ভারত গোপনে খেল দেখাতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু গোপনে নয়, প্রকাশ্যে সেই উল্টো খেলটি দেখালো। কে বন্ধু কে শত্রু যতই দিন যাচ্ছে তা পরিষ্কার হয়ে উঠছে। অনেক দেখা হয়েছে, আর দেখানো এবার পাল্টা পদক্ষেপের সময়। আর সবকিছু জেনে বুঝেই বাংলাদেশকে কিভাবে বিপদে ফেলা যায় তার জন্য ভারতের পরিকল্পনাও স্পষ্ট। তবে যত কিছুই করুক না কেন, সরাসরি হস্তক্ষেপ করার দিন শেষ। এখন আর সেই আগের দিন নেই, নতুন দিনের শুরু, যার ফলে ভারতও সামনের দিকে সেইভাবেই অগ্রসর হচ্ছে। চীনের মতো একটি বন্ধু যখন বাংলাদেশের পাশে রয়েছে, তখন ভারতের বাপেরও সাধ্য নেই বাংলাদেশকে কিছু করার। এটা ভারতের খুব ভালো করেই জানা, যার ফলে তারা বাংলাদেশের দিকে চোখ তুলেও তাকাতে সাহস পাচ্ছে না। তবে বাংলাদেশকে চীনের উপর নির্ভরশীল থাকলে চলবে না, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। যেই যুদ্ধবিমানটি চীন এখনো পর্যন্ত অন্য কোনো দেশকে দেয়নি, সেই Z-20 যুদ্ধবিমান বাংলাদেশকে ক্রয় করতে হবে চীন থেকে। অর্থাৎ রিকোয়েস্ট করে হলেও সেই যুদ্ধবিমান নিয়ে আসতে হবে। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, কিন্তু গোপন সামরিক মহলে এখন এই নামটি সবার কাছে ঘুরপাক খাচ্ছে। Z-20 মাইটি ড্রাগন। এটি চীনের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান, যেটা বানানো হয়েছে আমেরিকার F-35 ও ভারতের রাফাল ধ্বংস করার জন্যই। আর বাংলাদেশে যদি এই বিমান চলে আসে, তাহলে ভারতের যে কোনো ফাইটারের সামনে টিকতেও পারবে না। চীন কেনই বা এটি বাংলাদেশকে দিতে আগ্রহী হচ্ছে? ভারত কেন আতঙ্কিত? আর আমেরিকা কেন অস্থির? দেখুন, Z-20 চীনের পঞ্চম প্রজন্মের এমন একটি স্টেলথ ফাইটার। 200 কিলোমিটার দূর থেকে এটি আঘাত করতে পারে। এর সাথে স্যাটেলাইট, ড্রোন ও রাডার একসাথে সংযুক্ত থাকে। এই বিমান যুদ্ধক্ষেত্রে একবার ঢুকে গেলে শত্রুর রাডার ও বিমানকে বুঝতেই দেয় না যে কে তাকে মিসাইল ফায়ার করলো। আমেরিকার F-35 যেমন আধুনিক যুদ্ধবিমান, চীনের Z-20 ঠিক তেমনি চীনের ভয়ঙ্কর একটি বিমান এবং জবাব দেওয়ার জন্য মক্ষম পারদর্শী। বাংলাদেশের বর্তমান বিমান বাহিনী শক্তিশালী হচ্ছে। যেখানে ভারত এবং মিয়ানমারের মতো দেশ আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনছে, সেখানে বাংলাদেশ তাদের চাইতে আরো 10 বছর এগিয়ে থাকতে চায়। দেখুন, Z-20-র আসল শক্তি হলো তার ইঞ্জিন, যা ভারত ও আমেরিকাকেও চিন্তায় ফেলে দিয়েছে। Z-20-কে সবাই দেখে স্টেলথ জেট হিসেবে, কিন্তু আসল শক্তি এর ইঞ্জিনে লুকিয়ে রয়েছে। যার ইঞ্জিন শক্তিশালী, যে যুদ্ধবিমান রাডার এড়িয়ে উঠতে পারে। আর এই যুদ্ধবিমানের ইঞ্জিনই পুরো এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। দেখুন, বাংলাদেশ Z-20 যুদ্ধবিমান ক্রয় করার পর বাংলাদেশ শুধু বিমান হাতে পাবে না, পাবে WS-15 প্রযুক্তি, সুপার ক্রুজ ক্ষমতা, স্টেলথ ডমিনেন্স, আকাশে প্রথম আঘাতের সুবিধা। মানে বাংলাদেশ আকাশে ফার্স্ট শট, ফার্স্ট কিল দেশে পরিণত হয়ে যাবে। আর এই চীনের WS-15 ইঞ্জিন যদি বাংলাদেশের আকাশে আসে, তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ইতিহাস নতুন করে লেখা হবে। তখন ভারত দৌড়ের উপর থাকা ছাড়া তাদের আর বিকল্প কোনো গতি থাকবে না। বাংলাদেশের বহরে এই Z-20 যুদ্ধবিমান যুক্ত হওয়ার পর বিমান বাহিনীর সক্ষমতা কতটুকু বদলে যাবে এবং বাংলাদেশকে ভারত কতটুকু ভয় পাবে বলে আপনারা মনে করছেন? কমেন্ট করে লিখে জানান। আর পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।